আল্লাহকে তো আর দেখি নাই, রাসূলকেও দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তারপরও রাসূল বলিয়া গেছেন কিতাবাদের মধ্যে পাইলাম। আমাদের উস্তাদ পরম আমাদের মধ্যে এই তালিমটা দিলেন যে ঈমান আল্লাহর উপর আনো, সাক্ষ্য দাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, আর আসমান জমিনকে বিশ্বাস করো, তুমি মরবা এটাও বিশ্বাস করো, কিয়ামত হবে এটাও বিশ্বাস করো, হাসরের ময়দান বিশ্বাস করো। এরপর তোমার ঠিকানা, তুমি যদি নেককার হও তোমার ঠিকানা জান্নাত, আর যদি তুমি বদকার হও তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এই যে ঈমানটা আনলাম, আনার কারণে আমরা ঈমানদার মুসলমান হইলাম। আর ওই ঈমানদার মুসলমানদের জন্য আজকের দিন আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ওয়া ফারহাতুল লিকাই রাব্বিহি। ওই যে রোজা রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনি আমি জান্নাতি হয়ে যাইব, জান্নাতীদের সাথে আল্লাহ তাআলার একটা সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত কষ্টই কাটাই না কেন, কষ্টই কাটানোর পরও যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, একটা সেকেন্ডের জন্য দুনিয়ার কথা মনে হবে না। মনে হবে দুইজনকে, একজন জান্নাত থেকে বাহির করে নিয়ে আসলো, আরেকজন জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসলো, একটু তাপ লাগাইয়া নিয়ে আসছে। সে দুনিয়ার মধ্যে অনেক আলাদা এসেছিল, তাকে প্রশ্ন করা হইল, তুমি কোনদিন সুখ গ্রহণ করেছো? অথচ মরণের আগ পর্যন্ত সে সুখী ছিল, কোন দুঃখ তাকে ছোঁয়া করে নাই। সে বলতেছে আমি সুখ কি জিনিস কেউ দেখি নাই। বলেন না আল্লাহু আকবার। সুখ কি জিনিস আমি জীবনে কোনরূপ দেখিও নাই, কোনদিন পাইও নাই। জাহান্নামে ঢুকানো হয় নাই, মাত্র জাহান্নামের দ্বার দিয়া তাপমাত্রা লাগাইয়া তাকে প্রশ্ন করা হইল এই অবস্থা। আরেকজন দুঃখী মানুষ, তাকে জান্নাতে নেওয়া হইল, জান্নাতের নাচ দিয়ে কিছু দেখানো হইল। দেখানোর পর তাকে বলল তুমি কি কোনদিন দুঃখে কাটাইছো? সে বলে না না না, দুঃখ কি জিনিস আমি দেখিও নাই, আমি তো শুধু সুখ আর সুখ, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু সুখে আছি। বলেন না আল্লাহু আকবার। যে এই সুখটা আমরা চাই কিনা? যদি সুখ চাই, এই রমজান মাস যেভাবে আমরা নামাজ পড়লাম, রমজান মাস যেভাবে গুনাহ থেকে বাঁচলাম, আল্লাহ বলেন মুত্তাকি বানায় দিব, আল্লাহ বলেন মুত্তাকি বানায় দিলাম। তাহলে এই মুত্তাকি যদি আমরা হইতে হয়, রমজানে যেভাবে কাটাইলাম, রমজান পরে তো সেইভাবে কাটাইতে হবে, ঠিক কিনা? ঈমানদার মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। আজকের আনন্দটা কিসের কারণে? বলে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো মুসলমানদের আনন্দ হইল ইবাদতের সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত। কাফের বেঈমানদের ইবাদত আনন্দ হইল তাদের গুনার মাধ্যমে, আখিরাত বরবাদ করার মাধ্যমে। আমরা যেহেতু ঈমানদার মুসলমান, এই আনন্দটা আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিয়ে দিবেন। এই বদলা দিয়ে দিবেন, একা শুধু আনন্দ করব না, সবাইকে নিয়ে করব। এই আনন্দের সময় কি করা উচিত? কারোর সাথে শত্রুতা রাখা না, মিল মোহাব্বত হওয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আত্মীয়তার সাথে জুড়ে দাও। সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা। একজন তোমার সাথে আত্মীয়তা চিহ্ন করছে, তোমার সাথে জুলুম করেছে, তুমি আত্মীয়তা জড়াইয়া দাও, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। বলেন না আল্লাহু আকবার। কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। কে বলছেন? আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আর ওই ভাই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলমান অন্য মুসলমানের একটা দেহ। বলেন না আল্লাহু আকবার। না আমার কথা বলি নাই।
বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একজন মুসলমান ভিন্ন আরেকজন মুসলমান তার সাথে কোনো সম্পর্ক থাক, রক্তের সম্পর্ক থাক, বন্ধুত্বের সম্পর্ক থাক বা নাই থাক, তার সাথে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এক দেহ, বলেন না আল্লাহু আকবার। যেহেতু এক দেহ, তাহলে আজকে কি ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইবে? ইন্ডিয়ার মধ্যে হিন্দু তো গোমূত্র খাওয়া পার্টি, কলেজা খাওয়া পার্টিদেরকে মারধর করবে, এটা কোন মুসলমান সহ্য করতে পারে? কথা বুঝেন নাই? এজন্য আমাদের উচিত কি, আমাদের যা যা আছে আমাদের তাই কৌশল করতে হবে। আমরা দেশটাকে যদি আন্দোলন করি করতে হবে, যাদের যাওয়ার ক্ষমতা আছে সেই জায়গার মধ্যে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি আমি দেখি আপনি আমার আপন ভাইকে কেউ কাজ করার আগেও যদি কেউ কথা বলে তখন ওই তার শাসির মধ্যেই ধরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল তো বললেন, দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমান একজন আরেকজনের এক দেহ। তাহলে আমরা কেমন আনন্দ করলাম, আমরা কেমন ভাবে সুখে কাটাইলাম। আমার ভাই ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত, আমাদের ভাই বোন ইন্ডিয়ার মধ্যে নির্যাতিত, ইবাদত করতেছে, তারাবি করতেছে, তারাবি অবস্থায় হিন্দুত্বরা ওই জায়গার মধ্যে নামাজের মধ্যে আক্রমণ করে, রাত্রেবেলা দিন ঘুমান্ত অবস্থা আছে, ঘরের মধ্যে আগুন লাগায় দেয়। এটা কেমন মুসলমান আমরা? এটা প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আনন্দ কিসের নাম? ওই যে আগে বলছে আনন্দ, মুসলমানদের আনন্দ আল্লাহর সাথে সম্পর্ক, জান্নাতের সাথে সম্পর্ক। আজকে আমি এখানে নামাজ পড়ে আনন্দ করলাম, কিন্তু তাদের জন্য কোন আফসোস করলাম না, তাদের জন্য কোন প্রয়োগ করলাম না, মিছিল মিটিং করলাম না, যাওয়ার ক্ষমতা আছে যাইতে পারলাম না। আজকে আমরা কেমন মুসলমান, কেমন আনন্দ করলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, সিলমান ফাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আপনার সাথে একজন চিহ্ন করে দেয়, আপনার উপর জুলুম করে, আপনি চিহ্নকে জড়ায় দেন, আপনার উপর জুলুম করে আপনি তাকে মাফ করে দেন। কেন কেন? আল্লাহর হাবিব বলেন, আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। কারণ আত্মীয়তা চিহ্ন করে ইবাদত আরশে আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কোন পর্যন্ত পৌঁছায় নাই? কথা বলবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। এজন্য আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহ তাআলা বলেন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যারা আমার আত্মীয়তার সাথে জড়ায় দেয়, আমি আল্লাহ তাআলা তার সাথে মহব্বতটাও জড়ায় দেই, বলেন না আল্লাহু আকবার। মুসলমান এক দেহ, ইন্ডিয়াতে মুসলমান, ইন্ডিয়াতে মুসলমান, এরা মুসলমান হিসাবে আমাদের এক দেহ। ফিলিস্তিনে মুসলমান, মুসলমান হিসাবে আমাদের এক দেহ। কথা বুঝবেন? যদিও কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন করে, আমাদের যা করার তাই করতে হবে না, পিছপা হব? পিছপা হওয়া যাইবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওমান কাতানি কাতাআহুল্লাহ। যারা আত্মীয়তা চিহ্ন করে দেয়, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার সাথে চিহ্ন করে দেন। এজন্য আমরা কি করতে হবে? জড়াইয়া দিতে হবে, চিহ্ন করা যাবে না। কারণ আল্লাহর মহব্বত ছাড়া একটা সেকেন্ড আমাদের চলার কোনো উপায় নেই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তা চিহ্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে কি পারবে না? আত্মীয়তা চিহ্নকারী জান্নাতে প্রবেশ করতে পারে না। ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ভাতিজা ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ফরাইজ দেওয়া যায়। এই ফরাইজ দেওয়ার কারণে এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ভাই বোনের সাথে সম্পর্ক চিহ্ন ফরাইজ দেওয়ার কারণে এখন চিহ্ন করে রাখছে।
আল্লাহ পর্যন্ত ইবাদত করবে না, আল্লাহ তাআলা তার সাথে কাজ করিয়া রাখেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি তো ঈমানদার হয় না। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবায়ে কেরাম বললেন ও আল্লাহর রাসূল আপনি কসম খায়া বললেন এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা কারা? আল্লাহর হাবিব বললেন قال الذي لا يأمن جاره بوائقه, যারা প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার হক আদায় করে না, তারা ঈমানদার হইতে পারে না। কথাগুলো বুঝছেন? এজন্য আমরা সবার সাথে সম্পর্ক জড়াইয়া দিব। আর যদি সম্পর্ক জড়াইতে হয় আল্লাহর হাবিব বলেন তোমরা চারটা কাজ করো। কয়টা কাজ করো? আফসুস সালাম, একে অন্যকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, একজন আরেকজনকে খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, রাত্রিবেলা জাগিয়ে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক জড়ায়া দাও। আল্লাহ বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আর তাদের জন্য জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে। ইনশাআল্লাহ আমরা জান্নাতে শান্তির সাথে যাইতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। সময় তো শেষ, নামাজ হবে তারপরে কি হয়? ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان، فرحة عند فكره وفرحة عند ربه لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. محمد شكر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نيد جهم مثال محمد جمال خدا نے كمال محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় রহমত মাগফিরাত ওয়ালা একটা মাস দিয়েছিলেন এর বদলা দেওয়ার জন্য আজকে খোলা ময়দানে আমাদেরকে জমায়েত করেছেন যে ব্যক্তি কাজ করে কাজের পাওনা তার সাথে সাথে যেন বুঝিয়ে দেওয়া হয় এজন্য আজকে এমন একটা দিন ওই দিন হইল এই দীর্ঘ 1 মাসের বদলা দিন বলেন আল্লাহু আকবার যে দিনটাকে আমরা ঈদুল ফিতর বলি এই দিনটার আরেকটা নাম হলো ইয়াউমুল জাযা নাম কি ইয়াউমুল জাযা জাযা মানে কি বদলা এই যে দীর্ঘ 1 মাস আমরা আল্লাহ তাআলার গোলামি রোজা পালন করলাম রাত্রিবেলা তারাবি করলাম কোরআন তেলাওয়াত করলাম জিকির আজকার করলাম এজন্য আল্লাহ তাআলা আনন্দের সাথে আমাদেরকে এই আনন্দটা দিয়েছে বলেন আল্লাহু আকবার মুসলমানদের আনন্দ আর কাফেরদের আনন্দের মধ্যে সমান না ব্যবধান আছে কথা বলবেন কাফেরদের আনন্দ দুনিয়াবি আনন্দ আর মুসলমানদের আনন্দ আল্লাহর সাথে আনন্দ আল্লাহর সাথে সম্পৃক্ত রাসূলের সাথে সম্পৃক্ত মুসলমানদের আনন্দ আখিরাতের সাথে সম্পৃক্ত মুসলমানদের আনন্দ জান্নাতের সাথে সম্পৃক্ত আর কাফের বেঈমানদের আনন্দ শুধু দুনিয়ার মধ্যেই আছে আখিরাতে তার সিটাটা নেই ঠিক কিনা আমরা বিসমিল্লাহ পড়ি কিনা বিসমিল্লাহির রহমানির রহিম এখানের মধ্যে আল্লাহ তাআলা গুণবাচক দুইটা নাম আছে আর রহমান আর রহিম এখানে কি বলছেন আল্লাহ আমরা তো সবাই পড়ি রহমান যিনি বড় দয়ালু রহিম যিনি ছোট দয়া বড় একটু ছোট রহমান দুনিয়া এটা শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার বড় দয়া অর্থাৎ মুসলমানদের জন্য কাফেরদের জন্য তাফসীরে বাইজাবের মধ্যে আছে রহিমুল আখিরা একমাত্র দয়া যেটা আখিরাতে মুমিন মুসলমানদের জন্য আল্লাহর হুকুম পালন করবে ওই দয়াটা শুধু আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাইবেন আখিরাতেও তাকে দেখাইবেন আসলে ময়দানের কঠিন অবস্থা কি না কথা বুঝেন নাই আল্লাহ তো বারবার বলছেন তাকওয়া অর্জন করার জন্য লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন আমি রোজা দিলাম তোমাদের উপর হে আমার বন্ধুরা তোমাদেরকে আমি রোজা দিলাম এই সিয়াম 1 মাস সাধনা করবা এটা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হইতে পারো বলেন না আল্লাহু আকবার এই রমজান মাসে দেখা যায় রমজান মাসটা অনেক মুখ দিয়ে ভাষা কথা বলে হাত একজন আরেকজনের উপরে উঠে মারামারি করে বিভিন্ন ধরনের যত খারাপ কাজ আছে সবগুলাই করে কিন্তু যখন রমজান মাস আসে তখন ভয় করে একমাত্র আল্লাহকে কাকে ভয় করে আর আল্লাহই বলেন ভয়কারীদের জন্য আমি সুসংবাদ দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা মুত্তাকি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এখানে দুইটা বিষয় আছে একটা হইল দুনিয়ার সময় যখনই তার মৃত্যুবরণ হয় সবচেয়ে তার কঠিন অবস্থা এই সময় আল্লাহ ফেরেশতা নাযিল করিয়া বলেন যাও আমার বান্দাকে বলে দাও মরণের সময় তার কোনো ভয় নাই মরণের সময় তার কোনো চিন্তা নাই আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ দিয়া দাও কবরের মানুষের কোনো কঠিন অবস্থা হইল ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বলেন যাও তুমি আমার বান্দাকে বলো
লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার মধ্যে আমার আনুগত্য করছে, আমার যা হুকুম তা মানছে, আমার যা নিষেধ তা মানছে, রাসূলের তরিকা অনুযায়ী চলছে, আজকের দিনে কবরে সে প্রশ্নের সম্মুখীন হবে, কঠিন ভয়াবহ হতে পারে। যাও ফেরেশতা যাও, আমার পক্ষ থেকে আমার বান্দাকে স্থির করো, বলো তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই, সে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। হাসরের ময়দানে কঠিন অবস্থায় যখনই বিচার কার্য শুরু হবে, তখনই তার কঠিন অবস্থায় দিকের পাল্লা বাড়ি হবে না নদীর পাল্লা বাড়ি হবে, তখনই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দা তো দুনিয়ার মধ্যে আমার কাজ করছে, আমি যাই বলছি তাই মানছে, আমি যা নিষেধ করছি তার থেকে বাঁচার চেষ্টা করছে, সে মুত্তাকি গুণ অর্জন করছে, আজকে তাকে আযাব দেওয়া হবে, বদির পাল্লা বাড়ি করে জাহান্নামে দেওয়া হবে। যাও আমার বান্দার পাল্লার কাছে যাও, বলো লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহ অভিভাবক, যাদের আল্লাহ অভিভাবক, ইল্লাল মুত্তাকুন, তারাই একমাত্র মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। এক মাস আমরা কি রোজা রাখি না? আল্লাহ তো বলছেন অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া আছে, নামাজ একজন পড়ে এটার মধ্যে রিয়া আছে, তাসবিহ নিয়া লম্বা দাড়ি লম্বা জুব্বা লাগাইয়া বড় মুহাদ্দিস বড় মসজিদের খতিব তাসবিহ একটা লম্বা লইয়া রাস্তার মধ্যে হাঁটে, সুবহানাল্লাহ 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 জপতেছে, কিন্তু তার মধ্যে কতটুকু আল্লাহর ইখলাসিয়ত আছে না রিয়া আছে, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ বলে বারবার যেহেতু আয়াতের মধ্যে আছে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যে তুমি ইবাদত করবা, শুধু ইবাদত করলে হবে না, তুমি আল্লাহ অধীনে আসো, আল্লাহ তোমাকে আল্লাহর অভিভাবক বানাও, তাহলে ইল্লাল মুত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাই দেব। আমরা এই রমজান মাসে অনেকে যাকাত আদায় করছে না? কথা বুঝেন নাই? যাকাতটা কি পরিপূর্ণ আদায় করলেই তো মুত্তাকি? কথাগুলো দিন দিয়ে বুঝবে। যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করলেই মুত্তাকি। ফিতরা ওয়াজিব এটা যদি পরিপূর্ণভাবে আদায় করে কি মুত্তাকি, আর যদি না করে কি মুত্তাকি? কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ বলেন মুত্তাকি। যারা মুত্তাকি, আজকে ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আনন্দ দিয়েছেন। কেন? ওই খোলা মাটির মধ্যে সরাসরি আল্লাহর সাথে হাত উঠাইলে আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন না আমিন। যে আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? না দুনিয়ার কোনো মানুষের কাছে চাই যে আমার মাফ করে দাও। আমার এই মাথা তো আমার যতক্ষণ পর্যন্ত জান আছে কারো সামনে শক্ত না, না আপনারা সব দেন। আমাকে যদি টুকরা টুকরা করা হয়, আমাকে যদি আগুনে পোড়াইয়া হয়, নদীতে ভাসাইয়া দেওয়া হয়, এমন কোন মানুষ নাই তার সামনে আমার মাথা নত করবো, ঠিক কিনা? কারণ লড়াই করতে করতে বড় হয়েছে। কওমের দেশের সন্তানরা লড়াই করতে করতে বড় হয়। এখন প্রশ্ন জাগতে পারে, ভিন্ন কিছু তো আমরা দেখি, তো হাতের পাঁচ আঙ্গুল তো সমান না। কথা বুঝেন না? হাতের পাঁচটা আঙ্গুল সমান না। একটা দেখেন বেটে, এটা ছাড়া চলতে পারবে, ওইটাও বেটে, এটা ছাড়া চলতে পারবে, এটা বড় দরকার খাইতে গেলে, এই দুইটা বড় জরুরি দরকার খাইতে গেলে, আবার এটাই যদি সাহায্য না করে কেউ চলবে না, এটা যদি না থাকে আবার বেশের লাগবে। এই সবগুলাই সমান। বেশ কম আছে কাজের শর্ত এটা। আমরা দেখি অনেক সময় অনেক আলিম বিভ্রান্তি হয়, এজন্য না সব সময় সবজি এক হবে এটা না। আল্লাহ তো বানাইছেন দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে তোমার জান দিলাম, আমি তোমাকে আমার মাল থেকে তোমাকে মালের মালিক বানাই দিলাম। যাও দুনিয়াতে যাও, দেখি তুমি দুনিয়ার মধ্যে গিয়া আমার দেওয়া জানটা দিয়া তুমি কতটুকু ইবাদত করো, আমার দেওয়া মাল দিয়া তুমি কতটুকু আল্লাহ তাআলার হুকুম আদায় করো। কথা বুঝেন নাই? এজন্য মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আর মুত্তাকিদের জন্যই আজকের আনন্দ। কাফেরদের আনন্দ দুনিয়াবি আনন্দ। কাফেরদের আনন্দ কি? আমরা দেখি অনেক সময় তারা কিন্তু সুখে, ধন সম্পদের অভাব নাই, আইন প্রশাসন তাদের সাথে, এরপরে জাতিসংঘ তাদের সাথে। আমাদের সাথে তো কোনো কিছুই নেই, সরকারও আমাদের সঙ্গে নাই,
আইন প্রশাসন আমাদের সঙ্গে নাই, জাতিসংঘ আমাদের সঙ্গে নাই, আমরা সফল হইলাম কিভাবে? এটার নাম সফলতা নয়। এজন্য আমাদের বড়রা কিতাবের মধ্যে লেখেন যে একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে, ওলি হওয়ার নমুনা এই নয় যে সে তার ওলায়াতকে আকাশের মধ্যে উড়িয়া উড়িয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবে, ওইটা সে ওলি। এটার নাম ওলি নয়। কথাগুলো বুঝবেন। সে তাছাড়া পানি দিয়ে চলতে পারে, তার এই কেরামতি দীক্ষা তাকে ওলি মানব, এটার নাম ওলি নয়। ওলি তো ওই ব্যক্তি যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তাআলার হুকুম পুরোপুরি মানে রাসূলের তরিকা অনুযায়ী চলে, আর সামনে যা গুনাহগুলো আসে ওই গুনাহ থেকে বাঁচে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ওলি। বলেন না আল্লাহ। আমরা তো দেখতেছি কয়েকদিন ধরে কেমন ওলি দুনিয়ার মধ্যে আছে। আপনারা মার্কেটে যান নাই? কথা বুঝেন নাই? এগুলা কি ওলির নমুনা? এর পরেও আইসা বলে কি আমার স্বামী ফ্রান্সে থাকে, আমি সবরাতে ভর্তি কিনে ওই পর্যন্ত 1,60,000 টাকা মার্কেট করছে, মার্কেট চলতেছে 36,000 টাকা চার্জুরা জুতা কিনছে। বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা সাক্ষাৎকার দিল, এটাকে কোন মানুষ দিতে পারে? এজন্য আল্লাহ বলেন মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল আল্লাহ তাআলা মা বাবার সূত্রে জন্মগ্রহণ করাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই দেন, এটা হলো এক সুরত মানুষ। ওই মানুষটা আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আমি রহমান মানুষ সৃষ্টি করলাম, আল্লামী রহমান কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। বলেন না আল্লাহ কি বলছেন? আমি রহমান কোরআন মানুষ সৃষ্টি করছি, কোরআন শিক্ষা দিছি। কথাগুলো দিন যাবো। আমি রহমান কোরআন শিক্ষা দিছি, তারপর মানুষ বানাইছি। অর্থাৎ কি আমার কোরআন আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পরিপূর্ণ আমল করবে, তাহলে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মানুষ। আর না হয় ওই ব্যক্তি চতুষ্পদ জানোয়ার কুকুরের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? কথাগুলো বুঝবেন। ঈদের আলোচনা কি আল্লাহ বলছেন মুত্তাকিদের আলোচনা করার জন্য? আমার কি কোনো দোষ আছে? আল্লাহ আজকে আমাদেরকে বদলা দিবেন। এই বদলা কিভাবে পাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কাকে আল্লাহ বদলা দেন আর কাকে দেন না, যেটা এটা আমরা বলবো না। কাকে দেন ওইটা নিয়েই আমাদের আলোচনা হবে। আনন্দ কাদের জন্য? ইমানদার মুসলমান মুত্তাকিদের জন্য। কাফির বেঈমানদের জন্য আনন্দ দুনিয়ার মধ্যে, আর ইমানদার মুসলমানদের আনন্দ দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারাহাতানি, ফারাহাতুন ইনদা যিকরি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহ। বলেন আল্লাহু আকবার। যারা রোজাকে আল্লাহ তাআলা বলে তাদের জন্য দুইটা আনন্দ। বলেন না আল্লাহু আকবার। আমরা কি আনন্দ নিতে চাই? আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হইল দুনিয়ার মধ্যে যখন রোজা রাখে, এই যে সকালবেলা ভোর রাত্রিতে সাহরি খাইল, খাওয়ার পর সন্ধ্যার আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত খাওয়া পিনা বন্ধ করলো, আরো যে অভ্যন্তরীণ কাজ বন্ধ করার কথা বন্ধ করলো, জবানকে হেফাজত রাখলো, চক্ষুকে হেফাজত রাখলো, হাতকে হেফাজত রাখলো, কানকে হেফাজত রাখলো, দিমাগকে হেফাজত রাখলো, কলকে গুনাহ থেকে পবিত্র রাখলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা আনন্দ দেন। ওই আনন্দটা হইল ইফতারের সময়। যখন ইফতার সামনে আয় তখন ওই দুনিয়ার সমস্ত কিছু দিলে তাকে এত খুশি হবে না। যখন ইফতারের সময় ইফতার সামনে তাকে ইফতার এসে গ্রহণ করবে, ওই সময় দেখবেন দিলটা লাগাইয়া বলেন এর চাইতে আনন্দ কি আর দুনিয়ার মধ্যে দেখা যায়? ইফতারের সময় যে আনন্দটা, এটার চাইতে আর বড় কোনো আনন্দ হয় নাই। একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, যারা রোজাদারে দুইটা আনন্দ দেন, একটা হলো দুনিয়াতে আর একটা আখিরাতে।
দুনিয়াতে একটা আনন্দ হইল ইফতারের সময়, আরেকটা আনন্দ হইল মুসলমান ঈদের জামাতের জন্য ঈদগাহে আসবে, আসার পর 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, তখনই আল্লাহ তাআলা তাকে আনন্দিত করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আজকের আনন্দ কি কোন কাফের বেঈমান মুসলমানদের জন্য না, শুধু আমরা ইমানদার মুসলমান তাকওয়ালার জন্য। 2 নম্বর আনন্দ যেটা ওয়াফরাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, মুমিন তো সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। যখন এই মরণ হয়ে যাবে, জান্নাতে চলে যাইবে, তখনই একটা বাজার কায়েম হবে, একটা সমাবেশ কায়েম হবে। কায়েম হওয়ার পর ওই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। ওই জায়গার মধ্যে আল্লাহকে ডাইরেক্ট দেখবে, আর দেখার পর ওইটাই হলো ইমানদার মুসলমানদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। বলেন না আল্লাহু আকবার। আমরা তো ইমানদার মুসলমান কার উপর ঈমান আনছি? আল্লাহর উপর ঈমান আনছি। কিন্তু ঈমান আনার পর আল্লাহকে তো আর দেখি নাই, রাসূলকেও দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কোনো কিছু দেখি নাই। তারপরও রাসূল বলিয়া গেছেন, কিতাবাদের মধ্যে পাইলাম। আমাদের উস্তাদ পরম আমাদের মধ্যে এই তালিমটা দিলেন যে ঈমান আল্লাহর উপর আনো, সাক্ষ্য দাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, আর আসমান জমিনকে বিশ্বাস করো। তুমি মরবা এটাও বিশ্বাস করো, কিয়ামত হবে এটাও বিশ্বাস করো, হাসরের ময়দান বিশ্বাস করো। এরপর তোমার ঠিকানা, তুমি যদি নেককার হও তোমার ঠিকানা জান্নাত, আর যদি তুমি বদকার হও তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এই যে ঈমানটা আনলাম, আনার কারণে আমরা ঈমানদার মুসলমান হইলাম। আর ওই ঈমানদার মুসলমানদের জন্য আজকের দিন আল্লাহ তাআলা সুসংবাদ দেন, ওয়া ফারহাতুল লিকাই রাব্বিহি। ওই যে রোজা রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনি আমি জান্নাতি হয়ে যাইব, জান্নাতীদের সাথে আল্লাহ তাআলার একটা সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত কষ্টই কাটাই না কেন, কষ্টই কাটানোর পরও যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, একটা সেকেন্ডের জন্য দুনিয়ার কথা মনে হবে না। মনে হবে দুইজনকে, একজন জান্নাত থেকে বাহির করে নিয়ে আসলো, আরেকজন জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসলো, একটু তাপ লাগাইয়া নিয়ে আসছে। সে দুনিয়ার মধ্যে অনেক আলাদা এসেছিল, তাকে প্রশ্ন করা হইল, তুমি কোনদিন সুখ গ্রহণ করেছো? অথচ মরণের আগ পর্যন্ত সে সুখী ছিল, কোন দুঃখ তাকে ছোঁয়া করে নাই। সে বলতেছে আমি সুখ কি জিনিস জিন্দেগিতেও দেখি নাই। বলেন না আল্লাহু আকবার। সুখ কি জিনিস আমি জীবনে কখনো দেখিও নাই, কোনদিন পাইও নাই। জাহান্নামে ঢুকানো হয় নাই, মাত্র জাহান্নামের দ্বার দিয়া তাপমাত্রা লাগাইয়া তাকে প্রশ্ন করা হইল এই অবস্থা। আরেকজন দুঃখী মানুষ, তাকে জান্নাতে নেওয়া হইল, জান্নাতের নাচ দিয়ে কিছু দেখানো হইল। দেখানোর পর তাকে বলল, তুমি কি কোনদিন দুঃখে কাটাইছো? সে বলে না না না, দুঃখ কি জিনিস আমি দেখিও নাই, আমি তো শুধু সুখ আর সুখ, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু সুখে আছি। বলেন না আল্লাহু আকবার। যে এই সুখটা আমরা চাই কিনা? যদি সুখ চাই, এই রমজান মাস যেভাবে আমরা নামাজ পড়লাম, রমজান মাস যেভাবে গুনাহ থেকে বাঁচলাম, আল্লাহ বলেন মুত্তাকি বানায় দিব, আল্লাহ বলেন মুত্তাকি বানায় দিলাম। তাহলে এই মুত্তাকি যদি আমরা হইতে হয়, রমজানে যেভাবে কাটাইলাম, রমজান পরে তো সেইভাবে কাটাইতে হবে, ঠিক কিনা? ইমানদার মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। আজকের আনন্দটা কিসের কারণে? বলেন, 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো মুসলমানদের আনন্দ হইল ইবাদতের সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত। আর কাফের বেঈমানদের ইবাদত আনন্দ হইল তাদের গুনার মাধ্যমে, আখিরাত বরবাদ করার মাধ্যমে। আমরা যেহেতু ইমানদার মুসলমান, এই আনন্দটা আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিয়ে দিবেন।
এই বদলা দিয়ে দিবেন। একা শুধু আনন্দ করব না, সবাইকে নিয়ে করব। জি, এই আনন্দের সময় কি করা উচিত? কারোর সাথে শত্রুতা রাখা না মিল মোহাব্বত হওয়া? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আত্মীয়তার সাথে জুড়ে দাও। সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা, একজন তোমার সাথে আত্মীয়তা চিহ্ন করছে, তোমার সাথে জুলুম করেছে, তুমি আত্মীয়তা জড়াইয়া দাও, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। বলেন না আল্লাহু আকবার। কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। কে বলছেন? আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আর ওই ভাই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলমান অন্য মুসলমানের একটা দেহ। বলেন না আল্লাহু আকবার। না আমার কথা বলি নাই? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একজন মুসলমান ভিন্ন আরেকজন মুসলমান তার সাথে কোনো সম্পর্ক থাক, রক্তের সম্পর্ক থাক, বন্ধুত্বের সম্পর্ক থাক বা নাই থাক, তার সাথে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এক দেহ। বলেন না আল্লাহু আকবার। যেহেতু এক দেহ, তাহলে আজকে কি ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাইবে? ইন্ডিয়ার মধ্যে হিন্দু তো গোমূত্র খাওয়া পার্টি, কলেজা খাওয়া পার্টিদেরকে মারধর করবে, এটা কোন মুসলমান সহ্য করতে পারে? কথা বুঝেন নাই? এজন্য আমাদের উচিত কি, আমাদের যা যা আছে আমাদের তাই কৌশল করতে হবে। আমরা দেশটাকে যদি আন্দোলন করি করতে হবে, যাদের যাওয়ার ক্ষমতা আছে সেই জায়গার মধ্যে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি আমি দেখি আপনি আমার আপন ভাইকে কেউ কাজ করার আগেও যদি কেউ কথা বলে তো বলে তার শাসির মধ্যেই ধরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল তো বললেন, দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমান একজন আরেকজনের এক দেহ। তাহলে আমরা কেমন আনন্দ করলাম, আমরা কেমন ভাবে সুখে কাটাইলাম। আমার ভাই ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত, আমাদের ভাই বোন ইন্ডিয়ার মধ্যে নির্যাতিত, ইবাদত করতেছে, তারাবি করতেছে, তারাবি অবস্থায় হিন্দুত্বরা ওই জায়গার মধ্যে নামাজের মধ্যে আক্রমণ করে, রাত্রে বেলা দিন ঘুমান্ত অবস্থা আছে, ঘরের মধ্যে আগুন লাগায় দেয়। এটা কেমন মুসলমান আমরা? এটা প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আনন্দ কিসের নাম? ওই যে আগে বলছে আনন্দ, মুসলমানদের আনন্দ আল্লাহর সাথে সম্পর্ক, জান্নাতের সাথে সম্পর্ক। আজকে আমি এখানে নামাজ পড়ে আনন্দ করলাম, কিন্তু তাদের জন্য কোন আফসোস করলাম না, তাদের জন্য কোন প্রয়োগ করলাম না, মিছিল মিটিং করলাম না, যাওয়ার ক্ষমতা আছে যাইতে পারলাম না। আজকে আমরা কেমন মুসলমান, কেমন আনন্দ করলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আপনার সাথে একজন চিহ্ন করে দেয়, আপনার উপর জুলুম করে, আপনি চিহ্নকে জড়ায়া দেন, আপনার উপর জুলুম করে আপনি তাকে মাফ করিয়া দেন। কেন কেন? আল্লাহর হাবিব বলেন, আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। কারণ আত্মীয়তা চিহ্ন করে ইবাদত আরশে আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কোন পর্যন্ত পৌঁছায় নাই? কথা বলবেন? আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। এজন্য আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহ তাআলা বলেন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যারা আমার আত্মীয়তার সাথে জড়া দেয়, আমি আল্লাহ তাআলা তার সাথে মহব্বতটাও জড়া দেই। বলেন না আল্লাহু আকবার। মুসলমান এক দেহ, ইন্ডিয়াতে মুসলমান, ইন্ডিয়াতে মুসলমান, এরা মুসলমান হিসাবে আমাদের এক দেহ। ফিলিস্তিনে মুসলমান, মুসলমান হিসাবে আমাদের এক দেহ। কথা বুঝবেন?
যদিও কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন করে, আমাদের যা করার তাই করতে হবে না, পিছপা হব? পিছপা হওয়া যাইবে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওমান কাতানি কাতাআহুল্লাহ, যারা আত্মীয়তা ছিন্ন করে দেয়, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার সাথে ছিন্ন করে দেন। এজন্য আমরা কি করতে হবে? জড়াইয়া দিতে হবে, ছিন্ন করা যাবে না। কারণ আল্লাহর মহব্বত ছাড়া একটা সেকেন্ড আমাদের চলার কোনো উপায় নেই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে কি পারবে না? আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারে না। ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ভাতিজা ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ফরাইজ দেওয়া যায়, ঠিক কিনা? এই ফরাইজ দেওয়ার কারণে এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন, ফরাইজ দেওয়ার কারণে এখন ছিন্ন করে রাখছে। আল্লাহ পর্যন্ত তো ইবাদত করবে না, আল্লাহ তাআলা তার সাথে কাজ করিয়া রাখেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি তো ঈমানদার হয় না। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, আপনি কসম খায়া বললেন এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা ঈমানদার না, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, قال الذي لا يأمن جاره بوائقه, যারা প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার হক আদায় করে না, তারা ঈমানদার হইতে পারে না। কথাগুলো বুঝছেন? এজন্য আমরা সবার সাথে সম্পর্ক জড়াইয়া দিব। আর যদি সম্পর্ক জড়াইতে হয়, আল্লাহর হাবিব বলেন, তোমরা 4টা কাজ করো। কয়টা কাজ করো? আফসুস সালাম, একে অন্যকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, একজন আরেকজনকে খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রিবেলা জাগিয়ে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক জড়ায়া দাও। আল্লাহ বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর তাদের জন্য জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে। ইনশাআল্লাহ আমরা জান্নাতে শান্তির সাথে যেতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। সময় তো শেষ, নামাজ হবে তারপরে